বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব। শেষমেশ মমতার শিষ্যকেই বেছে নিল বিজেপি। বিধানসভার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই যে মহানাটকীয় উৎকণ্ঠা শুরু হয়েছিল, সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম। কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। তবে এর তালিকায় সবচেয়ে আলোচিত ছিল একটি নাম, আর তা হলো শুভেন্দু অধিকারী, যিনি চলতি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তাও আবার তার ঘরের মাঠ ভবানীপুর থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে সেই সম্ভাব্য নাম শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক নেতা নেত্রীর নাম এর মধ্যে থাকলেও দৌড়ে সকলকে পিছে ফেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। তবে আলোচনার তুঙ্গে থাকা এই শুভেন্দু অধিকারী ছিলেন মমতা ব্যানার্জির একসময়ের খুব ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ। তৃণমূল কংগ্রেসের হাত ধরেই যুক্ত হয়েছিলেন রাজনীতিতে। তবে দীর্ঘ সময় যুক্ত থাকার পর 2020 সালের ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। ফলে সেই থেকে মমতার সঙ্গে তার সম্পর্কে তৈরি হয় চরম তিক্ততা। আমি সারা রাত দুদিন ধরে ঘুমাইনি। 3 বারের সংসদ সদস্য এবং UPA-2 এর সরকারের প্রাক্তন কেন্দ্রীয় পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল ছাত্র পরিষদের হাত ধরে। বামপন্থীদের দাপট যখন তুঙ্গে, তখন কংগ্রেসের এই ছাত্র সংগঠন থেকেই উঠে এসেছিলেন তিনি। শুরু থেকে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী ছিল নজরকাড়া। মমতা ব্যানার্জি 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করার 2 বছর পর শুভেন্দু তার বাবা ও ভাইয়ের সঙ্গে এই দলে যোগ দেন। 2021 সালের ভোটে নন্দীগ্রামে এবং পরবর্তীতে এবার ভবানীপুরে মমতাকে পরাজিত করা শুভেন্দুকে বিজেপি কর্মীদের কাছে এক তারকায় পরিণত করেছে। 2021 সালের পর বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাঝেও তার কঠোর অবস্থান দলের ভেতরে তার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার জন্য পর্যবেক্ষক হিসেবে কলকাতায় আসেন অমিত শাহ। বৈঠক শেষে অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 8টা প্রস্তাব এসেছিল, সব প্রস্তাবই একটাই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।